আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রুদ্ররূপ সান্যালের প্রস্তাবটা তোমায় কে দিয়েছিল? রুদ্ররূপ সান্যালের খাস লোকের নামটা বলো। আর সেই নিশ্চয় বেদের দলে ঢুকেছিল চুরি করার জন্য, বলো। তোমার সঙ্গে আমাদের অনেক কথা আছে। আচ্ছা ফুলকি, একটা কথা বলতো, তোর কি মনে হয় মায়ের মুকুট চুরির সঙ্গে কি ইন্দ্র জড়িয়ে? না, আমাকে ধানুও বলছিল, আর সত্যি তো ও যে কখন বেরিয়ে গেছে সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করিনি। আর ওকে আমি অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছি, ও ফোনটাই তুলছে না। আমি তো আগেই সন্দেহ করেছিলাম ওকে। আচ্ছা ফুলকি, তুমিও তো আজ ওকে নজরে নজরে রাখছিলে। একবার ছোট কুমারকে পেলেই আমি সরাসরি জিজ্ঞেস করব যে ছোট কুমার মুকুট চুরির সাথে জড়িত কিনা। আমি জানি না, তবে মনে হয় ছোট কুমার জড়িত। শ্যামা পুজোয় মায়ের মুকুট চুরির সঙ্গে তুই জড়িত? একটা মিথ্যা কথা বলবি না ইন্দ্র। চুপ করে না থেকে বল, কি হলো বল। যা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। আরে তোর একবারও হাত কাঁপলো না? না একবারও হাত কাঁপলো না? দেখো, আমার মনে হয় মুকুটে বোমা লাগানোর বিষয়ে ছোট কুমার কিছু জানে না। নাকি জানে? যাক, আগে জলটা খাও, ধরো। কি হলো, ধরো। ছোট কুমার, এটা কি অসভ্যতা হচ্ছে? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। যে মেয়ে আমার এত বড় সর্বনাশ করলো, আমি তার হাতে জল খাবো? হ্যাঁ, আমার মাসিক হাত খরচের পরিমাণ কমালো কোন চাওছে? মাসিক হাত খরচ দিয়ে তো এইসব হুল্লোড়বাজি হয়, তাই কমানো হয়েছে। আর এই টাকা তো রাজমহলে মানুষজনেরও। এই ফুলকি, একদম বড় বড় কথা বলবে না। তুমি আমার টাকা পয়সা, আমার সম্পত্তি, আমার ফুর্তি, পরিচয় সব কেড়ে নিয়েছো। বেশ করেছি, বেশ করেছি। ওই রুদ্ররূপ সান্যালের প্রস্তাবে সাড়া দিয়েছি, বেশ করেছি। তার মানে আমার আন্দাজ একদম ঠিক ছিল। তুমি চৌধুরী মহলে ঢুকেছিলে চুরি করার জন্য, মুকুট চুরি করার জন্য। রুদ্ররূপ সান্যালের প্রস্তাবটা তোমায় কে দিয়েছিল? রুদ্ররূপ সান্যালের খাস লোকের নামটা বলো। আর সেই নিশ্চয় বেদের দলে ঢুকেছিল চুরি করার জন্য, বলো। জানি না আমি। রুদ্ররূপের ওই লোকটাকে আমি চিনি না, আর এই বোম ফোমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি যে কাজটা করেছি সেই কাজটা আমি করেছি শুধুমাত্র তোমার কারণে। আমার দাদা ফুলকি দাসকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু আমি মানব না, মানব না। ছোট কুমার, ছোট, আমার মনে হচ্ছে ছোট কুমারকে আটক করতে হবে। আদিত্যদা বেচারা খুব কষ্ট পাচ্ছে। দাদা ভাই, দেখো, আমার মনে হয় যে ছোট কুমার এই প্ল্যানের বিষয়ে আর কিছু জানে না। এবার আমাদের আসল লোকের মুখোমুখি হতে হবে। সংশোধনাগারে বসে বসে যে কলকাঠি নাড়াচ্ছে, তার কলকাঠি নাড়ানো এবার আমি বার করব।